সরি অনেকটা সমস্যা ছিল এই জন্য। তো যেটা বলছেন যে তাসকিন আহমেদ এর যে ব্যাপারটা মানে তাকে রেস্ট দেওয়া হয়েছে, ওইটা এই জিনিসটা ম্যানেজমেন্টে বলবো তো বলবো যে তার ওয়ার্কলোডটা কমানোর জন্য তাকে রেস্ট দেওয়া হয়েছে। অনেস্টলি বলতে তাসকিন লাস্ট যে কয়েকটা টি20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, তাদের টি20 কয়েকটি সিরিজ খেলেছে, সেগুলো কয়টা ম্যাচে তাসকিন ছিল? প্রায় ম্যাচে আমরা দেখলাম তাসকিন ছিল না। তাহলে তাসকিন ওয়ার্কলোড করতে আসলো, কেন তাকে ড্রপ করালো? আপনি তার পরিবর্তে আনলেন থাকে শরীফুলকে। শরীফুল কি করলো? 3 ওভার 26 রান দিল, 8 ওভার ইকোনমি, যার কারণে সে তো কোনো কাজে কাজ করতে পারলো না। হ্যাঁ, আনফর্চুনেটলি সে উইকেটটা একটা উইকেট পেতো, সেটাও পায়নি, বাট স্টিল তার বোলিং করে যাচ্ছে রয়েছে। আপনি এমন বলার থেকে শুরু করছেন, ওটা তাসকিনকে আপনি ক্রুশিয়াল ম্যাচে ড্রপ করলেন। তাসকিন আহমেদ নি বলে গত কয়েক মাস ধরে বেশ এফেক্টিভ, তারপরে আপনি তাকে ড্রপ করলেন কি কারণে? সেটা ম্যানেজমেন্টে বলতে হবে। আচ্ছা, তারপর আসি রিশাদ হোসেনকে কেন পিক করেছে? রিশাদ হোসেন হংকং বিপক্ষে ম্যাচে খুবই বাজে বোলিং করেছেন, বেশি অনেক এক্সপেন্সিভ ছিলেন, হার্ডউড কর্মী ছিল তার ওই ম্যাচে। তারপর আপনি তাকে ক্যারি করলেন, গতকাল ম্যাচে 1 ওভার করলেন, 18টা রান দিলেন, 2টা ওয়াইড করলেন, এর মধ্যে একটা 4 হয়েছিল। কেন তাকে খেলানো হচ্ছে? নাসিমাতকে আপনি খেলাচ্ছেন না কেন? নাসিমাতকে আপনি নিয়ে গেলেন দলের সাথে, একটা ম্যাচে তারা খেলালেন। রিশাদ হোসেন প্রথম দেখা গেল হংকং এর সাথে সে খুব এক্সপেন্সিভ ছিল, তারপর কেন টিম ম্যানেজমেন্ট তাকে খেলালো? কেন তাকে খেলালো? তাকে কেন দেখি খুব জোরে ছিল? আমি বুঝিনি। দিস ইজ জাস্ট